আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স রুল 2। আজকে আমরা শিখব একটি বাক্যে যখন লেস্ট থাকে অর্থাৎ LEST, এই অংশটুকু আমরা অ্যান্সার কিভাবে করব। মনে রাখবে, যদি বাক্যে লেস্ট থাকে তাহলে পরের অংশটা সবসময় সাবজেক্ট সহকারে হয় শুড অথবা মাইট দিয়ে আমরা একটা ভার্ব দিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। এভাবে অ্যান্সার করলেই উত্তরটা সাধারণত হয়ে যায়। চলো আমরা দেখি। লেস্ট শব্দের অর্থ হচ্ছে নইলে বা তা না হলে অর্থে বুঝায় নর্মালি। সো আমরা শুরু করি। দ্য লেডি ওয়ার্কস, দ্য ওল্ড লেডি ওয়ার্কস স্লোলি লেস্ট, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে হাঁটছে, নইলে সে কী হবে, সে পড়ে যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি শি মাইট ফল ডাউন। রিমেম্বার, পড়ে যাওয়া, এটার ইংলিশ যদি আবার তুমি না জানো তাহলে কিন্তু অবশ্যই এগুলো সমস্যা। সো এই অংশটা তোমাকে একটু পড়াশোনা করে অর্থগুলো জেনে নিতে হবে, ওয়ার্ড অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করা সম্ভব না। দেখো, দ্য ওল্ড লেডি ওয়াক স্লোলি লেস্ট, তা না হলে শি মাইট ফল ডাউন। শি এবং মাইট আমরা সরাসরি উত্তর দিয়ে ফল ডাউন দিয়ে আমরা শেষ করেছি। পরাংশে চলে যাই। ফিনিশ দ্য টাস্ক কেয়ারফুলি, কেয়ারফুলি না করলে আমাদের কি হতে পারে, ফিনিশ দ্য টাস্ক কেয়ারফুলি লেস্ট ইউ মাইট মেক মিস্টেক, অর্থাৎ কাজটা খুব কেয়ারফুলি করো, তা না হলে তোমার ভুল হতে পারে। আমরা জানি কেয়ারফুলি কোনো কাজ না করলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে ইউ মাইট মেক মিস্টেক, ইউ মাইট মেক এ মিস্টেক হচ্ছে ভুল করা, এটা একটা ভার্বের ফ্রেজের মতো। সো আমরা মেক এ মিস্টেক এটা জানার চেষ্টা করব। পরেরটা চলে যাই। গো টু দ্য ব্যাংক কুইকলি লেস্ট, খুব তাড়াতাড়ি ব্যাংকে যাও, তা না হলে কি হবে, তুমি মেবি টাকা তুলতে পারবে না, বা তুমি হয়তো ব্যাংকে ডিপোজিট দিতে পারবে না, এই অর্থে বোঝাচ্ছে। তাহলে ইউ মাইট ফেইল টু উইথড্র মানি, এটা হতে পারে। অথবা আমরা লিখতে পারি হচ্ছে ডিপোজিট ইয়োর মানি। ওকে, তাহলে আমরা এখানে লিখতেছি ইউ মাইট ফেল টু উইথড্র টু ডিপোজিট ইয়োর মানি, অর্থাৎ এখানে ইউ মাইট সূত্রের সাথে আমরা টু উইথড্র বা টু ডিপোজিট ইয়োর মানি অ্যান্সার দিয়ে আমরা শেষ করতে পারি। অর্থাৎ লেস্ট সহকারে যখন আমাদের আসবে আমরা এইভাবে ফলো করলে লেস্টের অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ।